হাই, তোমরা সবাই কেমন আছো? আজকে না আমি একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি। এই যে গাছ কৌটো দেখছো, এটার উপরই ডিজাইন করব। আর জানো তো, আমি না ভালো ডিজাইন করতে পারি না। তো দাদাদের বাড়িতে এই গাছ কৌটোটা ছিল, আমি নিয়ে এসেছি। আর যে কথা সেই কাজ, বসে পড়েছি রং তুলি নিয়ে। আর বেস কালার রেখেছিলাম লাল রং। আর এই লাল রংটা না আমি হালকা করে দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি। সেটা আমি পরে দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই হালকা করে দেওয়ার কারণে ভিতরের কালারটা বোঝা যাচ্ছিলো, এই যে সবুজ কালারটা বেশি করে বোঝা যাচ্ছিলো। আমি তো ভেবেই নিয়েছি আমার বিয়ের সময় এই গাছ কৌটোর ডিজাইনটা আমি নিজেই করব। ভালো লাগুক না লাগুক, দেখতে আমার কাছে ভালোই লাগছিল, কিন্তু আমি ভেবেছি এটা মুছে কি দিয়ে আমি আবার নতুন করে আঁকবো। তো এটা কেমন আঁকলাম এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কথা বলতে বলতে আমার কালারটা চাপানো হয়ে গেছে, আর বোঝাই যাচ্ছে যে ওইখানে সবুজ রঙটা দেখা যাচ্ছে। আমি যখন এডিট করতে বসেছি তখনই বুঝতে পেরেছি। আর পরে যখন দাদাকে দেখিয়েছি, দাদা বলেছে আর একটু কালার লাগবে। আমি না তখন বুঝতে পারিনি, ভেবেছি এটাকে আমি রিমুভ করে দিয়ে আবার নতুন করে করবো। তো যেটা করেছি সেটাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। আর আমি এতটাই অলস টাইপের লোক যে ভাবছি যে আবার পরে নিয়ে এটা বসবো, সেই কারণেই রং শুকানোর আগেই আমি এটার উপর রং করা শুরু করে দিয়েছি। আর সাদা কালারের সঙ্গে লাল কালার যখন মিক্স হয়ে যাচ্ছিল, তখন গোলাপি কালার হয়ে যাচ্ছিল। পুরো ভিডিওটা আমি নিতে পারিনি, আমি একা একা করছিলাম আর ভিডিও করছিলাম, তাই যে একে একটু আঁকছিলাম আর একে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর আমার তুলিটা এতটাই খারাপ ছিল যে এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছিলো আঁকাগুলো। আর এটা হচ্ছে ফাইনাল লুক ছিল। আর এইটুকু বাকি ছিল, কারণ এখানে আমি একটু ভুল করে ফেলেছিলাম, তাই ওখানে একটু লাল রং দিয়েছি যাতে আমি পরে আবার ঠিক করতে পারি। আমি যখন আবার এটার উপর নতুন করে ডিজাইন করব, ওই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমার গাছ কৌটোর ফাইনাল লুক। তো কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও বন্ধু হিসেবে। তো আসি, টাটা, বাই বাই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।